সেদিনকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম নৈহাটির উদ্দেশ্যে। নাম শুনে তো বুঝতেই পারছো যে আমরা কোথায় এসেছি। মন্দিরের সামনে পৌঁছানো মাত্র অনেক দূর অব্দি আমরা দেখতে পাচ্ছিলাম যে লাইন পড়ে গেছে। মা অতক্ষণ লাইনে দাঁড়াতে পারবেন। সঙ্গে মাসিমণিও ছিল, তাই ওদেরকে দোকানে বসিয়ে রেখে আমি আর বাবা যাই লাইন দিতে। 30 থেকে 45 মিনিট হাঁটার পর আমরা লাইনের শেষটা খুঁজে পেয়েছি। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম সকাল 10:36-এ, আর আমাদের আগে পরে ঠিক এতটাই লাইন ছিল। এটাও অনেকটা এগিয়ে আসার পরের ভিডিও। মন্দিরে ঠিক 100 মিটার দূরে গিয়ে মা মাসিমণি, ততক্ষণে মামাও চলে এসেছিল, ওদেরকে আমরা ডেকে নিই। তারপরে আস্তে আস্তে মন্দিরে ঢুকি, মায়ের দর্শন পাই, পুজো দিই। পুজো শেষ হয়ে বেরিয়ে আমরা ডালার দোকানে যা যা কাজ ছিল সেগুলোকে শেষ করার পর বেলা 3টে বেজে গেছিলো আমাদের। তারপর আমরা একটু খাবারের খোঁজ করি, কারণ সারাদিন সকাল থেকে কিচ্ছু খাইনি। দেন এই হোটেলটার আমরা খোঁজ পাই। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা যাই ব্রহ্মময়ী মাকে দর্শন করতে। মাকে দর্শন করার পরে মামা বাড়ি চলে গেছিলো, আর আমরা পৌষকালী মাকে দর্শন করে চলে গেছিলাম মাদ্রেলে। সেখানে গিয়েও হনুমানজিকে দর্শন করে পুজো দিয়ে ধূপ মোম সবকিছু দেখি। আমরা বাদবাকি পুরো মন্দিরটা ঘুরে দেখি। ওখানে ছিল শিব ঠাকুরের মন্দির, অন্নপূর্ণা মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, রামজির মন্দির। এই সব কিছু দেখার পরে আমরা সেদিনকার মতো আমাদের জার্নি শেষ করি। আমাদের পুরো জার্নি তো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। আর এই সমস্ত জায়গার ভিডিও চলে এসছে আমার এই চ্যানেলটাতে, সেগুলোও চাইলে তোমরা দেখে নিতে পারো। আজকের মতো টাটা।